السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال تعالى: إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين والنصيحة، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আজকের বিষয় হলো মানবাধিকার সংস্থা, জাতিসংঘ মানবাধিকার কমিশন, মানবতার আড়ালে প্রহসন। এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আজকের এই আয়োজন করেছে তারশিদ মিডিয়া। তারশিদ মিডিয়ার কর্তৃক আজকের এই আয়োজন। তারশিদ মিডিয়ার কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কোরআনে কারিমের দুই জায়গা থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। অন্য জায়গায় আল্লাহ ইরশাদ করেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসেবে গ্রহণ করতে চায়, তাদের কোনো আমল আল্লাহ তাআলার নিকট কবুল হবে না এবং তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই দুই আয়াত থেকে আমরা যে মেসেজটা নিতে পারি সেটা হলো, মানুষের ধর্ম যেটি হবে সেটা হলো ইসলাম হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানুষ হতে পারে। মানুষের আদর্শ ইসলাম হবে। মানুষের চলাফেরা সবকিছু ইসলাম মোতাবেক হবে। ইসলাম ছাড়া অন্য কোনো পথ বা মত গ্রহণ করার মতো সুযোগ মানুষের নেই। কিন্তু আমরা যে জাতি যে অবস্থানে অবস্থান করছি, আমরা তো বাংলাদেশে অবস্থান করছি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, জন্মভূমি, আবাসভূমি। এখানে বাংলাদেশের প্রতি আমাদের একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা আছে। বাংলাদেশের আইন কানুন, বাংলাদেশের সংবিধান সবকিছু আমাদের জন্য মানা প্রয়োজন। কোরআন আর সুন্নাহর বিপরীত যদি বাংলাদেশের সংবিধান থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধান মানা আমাদের জন্য জরুরি নয়, বরং কোরআন আর সুন্নাহ যেটা বলে সেটাই আমাদেরকে মানতে হবে। ইদানিংকালে যে বিষয়টি আমরা প্রত্যক্ষ করছি সেটি হলো, জাতিসংঘ তার একটি মানবাধিকার সংস্থা নামে একটি অফিস বাংলাদেশে চালু করতে চাচ্ছে। এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার দ্বারা বাংলাদেশের কি লাভ কি ক্ষতি, এই এই বিষয়টা আমাদের জানা দরকার। জাতিসংঘ তাদের মানব অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা বুঝাইতে চাচ্ছে যে আসলে মানব অধিকার বাংলাদেশে লুণ্ঠিত, তাই তারা মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই উদ্যোগটা নিয়েছে। আমরা সরেজমিনে দেখে আসলে বাংলাদেশের মানুষের অধিকার লুণ্ঠিত কিনা একটা বিষয়। 2 নম্বর হলো, জাতিসংঘ যে সমস্ত জায়গায় মানবতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য তাদের অফিস বা সংস্থা স্থাপন করেছে, সেখানে আদৌ কি তারা তাদের এই অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পেরেছে কিনা, এই দ্বিতীয় বিষয়টা আমাদের দেখা দরকার। 3 নম্বর আলোচনা করব যে ইসলাম এই মানবাধিকার প্রতিষ্ঠা বা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, মানবাধিকার সংস্থার যে লক্ষ্য উদ্দেশ্য, এগুলোকে নিয়ে ইসলাম কতটুকু সমর্থন করে।
এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমাদের মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের করণীয় কি এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্রথমে আলোচনা করতে চাই মানবাধিকার সংস্থা ওই স্থানে দরকার, বাংলাদেশে কেন দরকার বা কেন দরকার না এই বিষয়টা আমরা আলোচনা করি। মানবাধিকার সংস্থা ওই স্থানে দরকার যেখানে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত। অধিকার বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটা মানুষকে তার অধিকার আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা মাখলুককে অধিকার দিয়েছে। প্রত্যেকের পাওনা, প্রত্যেকের সব কিছুকে আল্লাহ এবং রসুল কোরআন এবং সুন্নাহ স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছে। মানবতা ফিরে পাওয়ার জন্য কারো নতুন করে শরণাপন্ন হওয়া, কারো কোনো সংবিধানের প্রতি নিজেদেরকে মোতাবজ্জ করা, নিজেদেরকে ঝুঁকিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একজন প্রতিবেশীর হক কি, একজন মানুষের হক কি, এটা কোরআনে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, একজন প্রতিবেশীর হক, একজন প্রতিবেশীর হকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন, আল জার আহাক্কু বিসাবাতিহি বিসাকাবিহি। প্রতিবেশী যে, সে তার হক, এই হক, হকদার সে জমি লেনদেন ক্রয় বিক্রয় এই ক্ষেত্রে হবে, তার কাছ থেকে লেনদেন কিভাবে সেই ক্ষেত্রেও তার হক আছে, তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের ব্যাপারে শরীয়তে কি নির্দেশনা এটাও আছে। অতএব আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর হকের ব্যাপারেও আমাদেরকে কোরআন সুন্নাহ আমাদেরকে বলে দিয়েছে। এইভাবে যতগুলো হকের কথা বলবেন সমস্ত হকের ব্যাপারে কোরআন অথবা সুন্নাহ আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছে। এখানে বাংলাদেশের যেহেতু মুসলমান আছে, অন্যান্য ধর্মে অবলম্বী লোকও আছে, প্রত্যেকের হক আদায় করার ব্যাপারে বাংলাদেশে মুসলমান এবং অন্যরা প্রত্যেকেই সচেতন। হ্যাঁ, দু চারটি ব্যতিক্রম ঘটনা ঘটে, সেটি সব জায়গায় দু চারটি সাজ ও নাদের এই ঘটনাগুলোকে সামনে আনা যায় না, এবং এগুলোর জন্য অন্য কোনো সংগঠনকে জায়গা দেওয়া এটাও কোনো জরুরত নেই। এবার দেখবো যে সমস্ত স্থানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠিত আছে, প্রায় 16টি স্থানে 16টি দেশে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠিত আছে। সে মানবাধিকার প্রতিষ্ঠান ওই দেশগুলো থেকে কতটুকু কি করতে পেরেছে, আমরা তথ্য আর ইতিহাস যদি তাকাই, আমরা যদি সব কিছুর দিকে তাকাইতে দেখি, তাহলে দেখব যে মানবাধিকার সংস্থা কোথাও কোনো এলাকাতে কোনো দেশে তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে না। যেমন বর্তমান ফিলিস্তিনের গাজায় যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে, ইতিহাসের বর্বরতম হত্যা এটাকে বলা। জাহিলিয়াতের যুগকে যে এলাকা, যে দেশ হার মানিয়েছে, শিশু, বৃদ্ধ, নির্দোষ সকলের উপরে এইভাবে হত্যা করা, এটা কোনোদিন মানবতার আড়ালে পড়ে না। শরীয়ত তো সমর্থন করেই না, মানবতাও সেটা কোনোদিন সাপোর্ট করতে পারে না। তো এই ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক যে হামলা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা কতটুকু কি করতে পেরেছে আমরা দেখি। এই ক্ষেত্রে আইসা মানবাধিকার সংস্থা ব্যর্থ। যেহেতু এখানে ব্যর্থ, তাহলে তারা কোথায় গিয়ে সফল হবে? 16টি দেশের আরেকটি দেশ হলো মরিতানিয়া, এটা একটি মুসলিম দেশ। সেখানে আফ্রিকান সম্প্রদায়ের বিরুদ্ধে শাসক প্রশাসনের প্রচারণামূলক দমন নীতি এবং মানবাধিকার লঙ্ঘন চলছে। অর্থনীতি নির্ভরতা ও বৈচিত্র্যহীনতা, অত্যন্ত কঠোর অভিবাসী নীতি, এই সবগুলো সেখানেও চলতেছে। কিন্তু সেখানেও মানবাধিকার সংস্থা আছে, কোনো প্রতিরোধ করতে পারেনি। নাইজার, সুদান, এই দেশগুলোতে আছে, এগুলো তো অধিকার ফিরিয়ে দিতে পারেনি। টিউনিসিয়া, এটা একটি মুসলিম কান্ট্রি, রাজনৈতিক ধারণা ও গণতান্ত্রিক পতন, অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন ও সিভিল সোসাইটি দমন, দুর্নীতি ও জনমতের অবিশ্বাস, এই সব কিছু সেখানে ঘটতেছে। এই সমস্ত জায়গায়
মানবাধিকার সংস্থা যেহেতু প্রতিবাদ করতে পারেনি, প্রতিরোধ করতে পারেনি, যেগুলোতে তারা করতে পারেনি, একে একে 16টি দেশে তারা যেহেতু প্রতিবাদ প্রতিরোধ করতে পারে নাই, দমন করতে পারে নাই, তাহলে এটা দিবালোকে স্পষ্ট যে একটি কাজ, একটা গ্রুপ, একটা কাজ 16 স্থানে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশে প্রতিষ্ঠা হলে তারা এটা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবে, অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, এটা কোনোদিন বিশ্বাস করার মতো কথা নয়। 16টি দেশে যারা পারে নাই, বিশেষ করে ফিলিস্তিনের এই ভয়াবহ অবস্থা থেকে যারা উদ্ধার করতে পারে নাই, তারাই আপমার বাংলাদেশ, নিরীহ জনতার বাংলাদেশ, যেটা সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, এখানে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এসে তারা সফল হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে, এটা কোনোদিন বিশ্বাসযোগ্য নয়। এখানে আমাদের প্রাণের দাবি এই মানবাধিকার সংস্থা, এটা বাংলাদেশে যে বা যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে বা অনুমোদন দিয়েছে, আমাদের এখনো দাবি এই মানবাধিকার সংস্থার অফিস যেন ঢাকাতে, বাংলাদেশের জন্য না থাকে, তাদের অফিসকে যেন এখান থেকে উঠিয়ে দেওয়া হয়, এটা আমাদের প্রাণের দাবি। এবার আসি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে মানবাধিকার সংস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি, সমস্যাগুলো কোথায়? এখানে আমি কয়েকটি বিষয় উল্লেখ করব। মানবাধিকার সংস্থা, জাতিসংঘের ঘোষিত মানবাধিকার সংস্থা পুরো ডিটেলস যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা তাদের কিছু ধারা পাই, যে ধারাগুলো সম্পূর্ণ শরিয়া পরিপন্থী। যেমন এর মধ্যে একটি হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা এই ব্যাপারে মানবাধিকার কমিশন বা তাদের যে সংস্থা আছে, তাদের দাবি হলো রাষ্ট্র কোনো ধর্ম মেনে চলবে না, ধর্ম থাকবে ব্যক্তিগত বিষয়ে। না, ধর্ম ব্যক্তিগত বিষয় ঠিক আছে, কিন্তু একটি রাষ্ট্র চলতে হলে তারও একটা ধর্ম লাগবে। ধর্ম ছাড়া আপনি বিচার করবেন কিসের ভিত্তিতে? একজন লোক চুরি করলো, চোরের সাজা, যে চুরি করেছে সে তো পাবে, কিন্তু এই শাস্তিটা প্রয়োগ করবে কে? প্রয়োগ করার জন্য তো রাষ্ট্র দরকার, রাষ্ট্রের বল প্রয়োগ করতে হবে। তো রাষ্ট্র যদি ধর্ম অনুযায়ী না চলে, তাহলে চুরির শাস্তি আপনি কি দিবেন? একজন জিনা করলো, ইফটিজিং করলো, আরেকজনকে হত্যা করলো, এই হত্যা, জিনা, ইফটিজিং এগুলোর শাস্তি কি? ব্যক্তিগত জীবনে যদি শাস্তি মেনে নেওয়া হয় যে ব্যক্তি জীবনে তারা শাস্তি নেবে, তো ব্যক্তি জীবনে এটা প্রয়োগ করবে কে? রাষ্ট্রই তো প্রয়োগ করবে। এখানে রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের মূলনীতি থাকা থাকবে ধর্মের উপর। যদি ধর্মের উপরে না থাকে, তাহলে তো ব্যক্তির উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না। এখানে মানবাধিকার প্রতিষ্ঠানের যে দাবি, রাষ্ট্র কোনো ধর্ম মেনে চলবে না, বরং ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে ধর্ম প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রে আগে প্রতিষ্ঠিত হওয়া লাগবে। রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ব্যক্তিগতভাবে ধর্ম প্রতিষ্ঠিত করা কঠিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। সূরা মায়েদার 50 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তারা কি জাহিলিয়াতের আইন কামনা করে? আর যারা বিশ্বাস করে তাদের জন্য আল্লাহর বিধানের চাই উত্তম আর কি আছে? আল্লাহর বিচারের চাইতে উত্তম আর কি হতে পারে? এই কারণে মানবাধিকার সংস্থার প্রথম যে দাবি, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, এটা সম্পূর্ণ শরীয়তের সাথে সাংঘর্ষিক। তো শরীয়তের সাথে সাংঘর্ষিক করে আপনি এই দেশে মানবতা ফিরিয়ে আনবেন, 88% মুসলমানের মধ্যে আপনি মানবতা ফিরিয়ে দিবেন, এটা কি করে সম্ভব হবে? এটা কোনোদিন সম্ভব না। মানবাধিকার সংস্থার দ্বিতীয় আরেকটি ধর্ম, তাদের আরেকটি বিশ্বাস হলো যে বিশ্বাস ও ধর্ম পরিবর্তনের অধিকার, যে কেউ যে কোনো ধর্ম যেতে পারবে, ধর্ম ত্যাগ করতে পারবে, যে যখন ইচ্ছা তখনই ধর্ম পরিবর্তন করতে পারবে, ত্যাগ করতে পারবে। এটা হলো তাদের বিশ্বাস বা তাদের দাবি, এবং তারা এগুলো বাস্তবায়ন করার জন্যই তারা চাচ্ছে। অথচ ধর্ম ত্যাগ করা, আপনি যে ধর্মে থাকেন, আপনি ধর্ম ত্যাগ করবেন কোন? ইসলাম ধর্মের ব্যাপারে, ইসলাম ধর্ম যারা ত্যাগ করবে, দুনিয়াতে ইসলাম ধর্মের চাইতে, বর্তমানে ইসলাম ধর্মের চাইতে উত্তম কোন ধর্ম নেই। আবার অন্য কোন ধর্মকে শরীয়ত সাপোর্টও করে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ধর্ম
যেহেতু ইসলাম, আল্লাহ অন্য জায়গায় বলেন ইসলাম ছাড়া অন্য কেউ ধর্ম হিসেবে কোনো কিছুকে তালাশ করবে, তার কোনো কিছু কবুল হবে না। তার মানে আমরা এটা দিবালোকের নাই বুঝতে পারি যে এটা যদি বলে ধর্ম পরিবর্তন করার জন্য, তাহলে ইসলামের উপরে আঘাত হয়। এখানে তো ধর্ম পরিবর্তন নয়, বরং মানুষকে ইসলাম থেকে বের হয়ে অন্য ধর্ম প্রতিষ্ঠা করার প্রতি উৎসাহ। খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম যেগুলো আছে, মানুষকে মোরতাদ বানায়। এই মানুষকে ইসলাম ধর্ম থেকে ধর্ম ত্যাগের সুযোগ করে দিয়ে ইসলাম থেকে বের করে মানুষকে মুরতাদ বানানো হলো তাদের মূল টার্গেট আর মূল পায়তারা। এই পায়তারা যতদিন পর্যন্ত আমরা বুঝতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের মমিন মুসলমান যারা ছিল তারা তাদের ইমানকে বিক্রি করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদদালা দীনান ফাকতুলুহু, যারা দিনকে ধর্মকে পরিত্যাগ করে পরিবর্তন করে তাদেরকে হত্যা করে। তার মানে আপনি যখন ধর্মের স্বাধীনতা দিয়ে দিলেন, বিশ্বাসের স্বাধীনতা দিয়ে দিলেন, ধর্ম ত্যাগের ইচ্ছাধিকার দিয়ে দিলেন, এই মানবাধিকার সংস্থা যখন তাদের অধিকার প্রতিষ্ঠা করতে যাবে, তারা তো এই জিনিসগুলো প্রতিষ্ঠা করে যেগুলো সম্পূর্ণ কোরআনের সাথে সংগতি। তাদের তৃতীয় আরেকটি বিষয় হলো মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতা। মানুষ যা খুশি বলবে, এমনকি ধর্ম ও নবীকে বিদ্রুপ করলেও কোনো শাস্তি হবে না, নাউজুবিল্লাহ। ধর্ম ও নবীকে কোরআনের বিরুদ্ধে, ধর্ম নবী কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার থাকবে। অথচ ইসলাম কি বলে? আমাদের নবী, আমাদের কোরআন, আমাদের ধর্ম ইসলাম নিয়ে কে কথা বললে কোনো মুমিন এটা বসে থাকতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু শর্ত হলো তা হতে হবে সত্য, ইনসাফ ও সম্মানজনক। পুরোপুরি বিদ্রুপ কোনো অধিকার নেই। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহ। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন, আমার প্রতিপালক হারাম করেছেন অশ্লীলতা, প্রকাশ্য ও গোপন, আবার অন্যায়ভাবে সীমালঙ্ঘন ও আল্লাহর সাথে শিরিক করা। এখান থেকে আমরা বুঝতে পারি ধর্মত্যাগ, ধর্মের বিরুদ্ধে কথা বলা, এগুলো আমাদের জন্য উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখে, সে যদি কথা বলে তাহলে সে যেন উত্তম কথা বলে, আর যদি কথা না বলে তাহলে যেন চুপ থাকে। তো একজন মানুষ যখন ধর্মের ব্যাপারে বিদ্রুপ করবে, তার কথা দ্বারা উত্তম কথা হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অনর্থক যে কথাবার্তা, এগুলোকে তরক করা একজন মুসলমানের সৌন্দর্য। একজন মুসলমানের সৌন্দর্য এটা, তাহলে সে ধর্ম, কোরআন এগুলো নিয়ে বিদ্রুপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, সিবাউল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর। যে কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তাকে হত্যা করা কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এই বিশ্বাস রাখা প্রত্যেক মানুষের উপর, মুসলমানের উপরে আবশ্যক ইমানের একটি শাখা হলো এটা। কিন্তু যদি আজকে আমরা এই স্বাধীনতা দিয়ে দিই কোরআনের ব্যাপারেও কথা বলতে, ধর্মের ব্যাপারে, নবীর ব্যাপারে কথা বলতে, তাহলে তো তাদের ভিতরে কুফরি চলে। এই কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মানবাধিকার সংস্থার এর চাইতে আরো বড় যে জিনিস, সেটা হলো সমকামিতা। সমকামিতার ব্যাপারে যেটাকে বলা হয় এলজিবিটি, যে লিঙ্গ প্রেম বা বিয়ে বৈধ ও অধিকার। যে যে লিঙ্গেরই হোক, পুরুষ পুরুষকে বিবাহ করা, নারী নারীকে বিবাহ করা, এটাকে তারা প্রমোট করে, সাপোর্ট করে, এবং এটাই তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু মোহতারাম, এটা ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। এটা জুলুম, অন্যায়, গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একটা ঘটনা কোরআনে উল্লেখ করেছে। সূরা আরাফের ৮০ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছে, এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একটা বদ অভ্যাস ছিল, তারা সুশ্রী ছেলেদের সাথে এই সমকামিতার কাজ করত। আল্লাহ বলেন, অলুতান ইয ক্বালা লিকওমি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত বললেন, তোমরা কি অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে দুনিয়ার কেউ করেনি? লূত আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ মান আমিলা আমালা কওমি লূত। আল্লাহ লানত করেছেন কওমের উপরে
ওই জাতির উপরে যারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাজ করত, সমকামিতার মতো যে কাজ করত, এই কাজ যারা করে। তার এই কোরআনের আয়াত আর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই বিষয়টি শরীয়ত সম্মত নয়, সম্পূর্ণ বিপরীত। যদি আমরা এলজিবিটি সমকামিতার যদি অধিকার দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা পুরুষ পুরুষ পুরুষকে বিবাহ করবে, নারী নারীকে বিবাহ করবে। বলেন, নারী নারীকে বিবাহ করলে তার যৌনতার চাহিদা সে কিভাবে পূরণ করবে? পুরুষ পুরুষকে বিবাহ করলে তার যৌনতার চাহিদা কিভাবে পূরণ করবে? সাময়িক যৌনতার চাহিদা হতে পারে, লেকিন সন্তান গর্ভে নেওয়া এই বিষয়টি কিভাবে নেবে? বলে আধুনিক যুগে সন্তান গর্ভে নিতে পারে। হ্যাঁ, বলেন, একজন মা তার সন্তান গর্ভে আসবে, কিন্তু এই সন্তানের পিতার পরিচয় জানা নেই। এটাকে শরীয়তে বলা হয় ওলাদুজ জিনা। যে সন্তানের পিতার পরিচয় নেই, সে সন্তান ভালো সন্তান হয় কি করে? সে তো বদ সন্তান, সে তো ভালো সন্তান হতে পারে। এই কারণে এলজিবিটি, যেটাকে সমা সমকামিতা বলি আমরা, এই সমকামিতা প্রমোট করার জন্য, প্রতিষ্ঠা করার জন্যই বর্তমান জাতিসংঘের এই মানবাধিকার প্রতিষ্ঠান উঠে পড়ে লেগেছে। এর আমাদের ইমান রক্ষার্থে, মুসলিম জাতিকে রক্ষার্থে, আমাদের সমাজের বিশৃঙ্খলা রক্ষার্থে, একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, একটি সুস্থ দেশ রক্ষার্থে এই মানবাধিকার প্রতিষ্ঠার সমকামিতাকে আমরা প্রতিষ্ঠিত হতে দিতে পারি। এরপরে তাদের আরেকটি বিষয়, তাদের দাবি হলো নারীর পূর্ণ স্বাধীনতা ও লিঙ্গ সমতা। এই মানবাধিকার সংস্থা তারা দাবি করে নারী পুরুষ সব ক্ষেত্রে সমান, পরিবারের নেতৃত্বে কোনো পার্থক্য থাকবে না। অথচ ইসলাম নারী অধিকার এবং পুরুষের অধিকার, প্রত্যেক নারীর অধিকার দিয়েছে, প্রত্যেক পুরুষেরও অধিকার দিয়েছে। একজন নারীর অধিকার কতটুকু হবে, একজন পুরুষের অধিকার কতটুকু হবে? তারা যদি বলে নারী পুরুষ সর্বক্ষেত্রে সমান, অথচ আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হায্যিল উনসায়াইন। একজন ছেলে যা পাবে তার অর্ধেক একজন মেয়ে পাবে। এটা হলো কোরআনের বিধান। এখন যদি কেউ বলে নারী আর পুরুষ সমান অধিকার পাবে, তাহলে সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করলো। আর যে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করলো, সে নিঃসন্দেহে কাফের, ইমানের ভিতরে সে থাকতে পারে না। তো সমান অধিকারের স্লোগান যারা দিবে, সমান অধিকার প্রতিষ্ঠা করার দাবি তারা যারা উঠাবে, যারা এটাতে স্বাক্ষর করবে, যারা বাস্তবায়ন করবে, যারা সহযোগিতা করবে, প্রত্যেকেই এই গুনার ভাগীদার হবে। এখানে আমাদের বর্তমান সময়ে যারা রাষ্ট্রে আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, উপদেষ্টা পরিষদে যারা আছেন, প্রত্যেকের নিকট অনুরোধ থাকবে, আপনার ইমান হেফাজতের টাকা যায়, আপনার আখেরাতকে হেফাজতের টাকা যায়, আপনি এই ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কর্মকাণ্ড থেকে বের হওয়ার চেষ্টা করেন। এই সমকামী, নারী পুরুষের সমান অধিকার, এই সমস্ত বিষয় থেকে নিজেরা বের হয়ে আসে। আল্লাহ আলাদা জায়গায় বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পুরুষকে নারীর উপরে অধিকার দিয়ে শক্তি দিয়েছেন, এবং নারীকে পুরুষের উপর আলাদাভাবে মর্যাদা দিয়েছেন। এই মর্যাদাশীল নারী এবং মর্যাদাশীল পুরুষ প্রত্যেকের মর্যাদা আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদার ক্ষেত্রে একটু তারতম্য করেছেন। নারীদেরকে কোথাও বেশি সম্মান দিয়েছেন, কোথাও পুরুষকে বেশি সম্মান দিয়েছেন। যেমন নারীদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন ফালাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইজন নারীকে জন্মগ্রহণ থেকে নিয়ে একবারে তাকে বিবাহ দেওয়া পর্যন্ত লালন পালন করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এই হলো নারীদেরকে সম্মান দিয়ে আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়েছেন। আবার অর্থ সম্পদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে অধিকার দিয়েছেন, নারীদেরকে এই ক্ষেত্রে আয়েশা কম দিয়েছেন। হ্যাঁ, কম দেন নেই, বরং নারীর তো জন্ম থেকে নিয়ে এই বিবাহের আগ পর্যন্ত বাপ ভাইদের অধীনে থাকবে, বিবাহের পরে স্বামীর অধীনে চলে যাবে, এরপরে শেষ পর্যায়ে যদি স্বামী না থেকে সন্তানদের উপরে থাকবে। নারীর কোনো ব্যয়ের খাত নেই, নারীর আয়ের খাত আছে, কিন্তু প্রত্যেকটা পুরুষের ব্যয়ের খাত আছে, আয়ের খাত নেই। তাই নারী পুরুষ কোনোদিন সমান অধিকার হতে পারে না। সমান অধিকার দিতে গেলে নারী ঠকবে, ছেলেরা জিতবে। আর যদি কোরআন যেভাবে দিয়েছে, এটা হলো ইনসাফ, ইনসাফের উপর যদি আমরা থাকি,
তাহলে আপন জায়গায় প্রত্যেকেই জিতবে, কেউ ঠকবে না। এই মানবাধিকার কমিশনের আরেকটি তাদের খারাপ কুলক্ষণ হলো, নারী চাইলে গর্ভপাত করতে পারবে, তার দেহ নিয়ে যা ইচ্ছা করবে। তার মানে একজন পুরুষ চাইলে তার দেহে সন্তান দিতে পারে না, তার পেটে সন্তান দিতে পারে না, সে চাইলে সন্তান নিতে পারে, না চাইলে নাও নিতে পারে, সে অন্য কোনো স্বামী থেকে সন্তান নিতে পারে। এগুলো তাদের এই একটা খারাপ লক্ষণ। এমন গর্ভে যে সন্তান আছে, নারী চাইলে সন্তানকে হত্যা করে ফেলতে পারে, নারী চাইলে সন্তানকে দুনিয়া নাও আনতে পারে, অথচ আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ কাদ কাতাবা মাকাদির আল খালায়েক, আল্লাহ তাআলা সৃষ্টির তাকদীর নির্ধারণ করে রেখেছেন। কিন্তু আজকে আমাদের এই সমাজ, আমাদের একটি সুষ্ঠু, একটি সুন্দর সমাজকে কলঙ্কযুক্ত করতে, খারাপ করে উঠাতে আজকে এই সমস্ত কাজগুলো শুরু হতে যাচ্ছে। 7 নম্বর, শরিয়া বিরুদ্ধে আইন চাপানো। এই মানবাধিকার কমিশনের দাবি, শরিয়া ভিত্তিক বিচার ও আইন মানবাধিকার লঙ্ঘন। শরিয়া ভিত্তিক বিচার ও আইন মানবাধিকার লঙ্ঘন, নাউজুবিল্লাহ। শরিয়া ভিত্তিক আইন এবং বিচার মানবাধিকার লঙ্ঘন। কয়দিন আগে এই জাতিসংঘের এক সদস্য বলছিল যে কোরআনী শাসন আমরা চাই না, হত্যার বদলে হত্যা হতে পারে না। অথচ হত্যার বদলে হত্যা, হত্যার বদলে কিসাস, এটাই কোরআনের বিধান। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। এর আগে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ওয়াজিব করেছে ফিল কাতলা, হত্যার ক্ষেত্রে। কিসাসকে যদি আমরা মেনে নিই, হত্যার বদলে হত্যাই যদি হয়, কোরআনে এই বিধানকে যদি আমরা চালু করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আর কোনো হত্যা থাকবে না। কিন্তু আমরা যখন হত্যার বদলে কিসাসকে যদি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে হাজারো খুন হবে, হাজারো হত্যা হবে, কেউ কোনোদিন নিরাপত্তার সাথে থাকতে পারবে না। এটা মানবাধিকার সংস্থার যে দাবি যে হত্যার বদলে শরিয়া ভিত্তিক বিচার ও আইন মানবাধিকার লঙ্ঘন, আমরা বলবো এই কথাটাই শরীয়ত পরিপন্থী কথা। এটা বিশ্বাস যারা করবে তাদের ঈমান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না, তারা হলো জালেম, তারা কাফের, তারা ফাসিক। আল্লাহ 3 কথা তাদের জন্য ব্যবহার করেন, জালেম, ফাসিক, কাফের, যারা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করবে না। তো কোরআনের বিধান হলো, কোরআনের শাস্তি হলো কেউ কাউকে হত্যা করবে, হত্যার বদলে তাকে কিসাস দিতে হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে আল্লাহ বলতে হায়াত রয়েছে। কিভাবে হায়াত রয়েছে? একটা হত্যার বদলে যদি আরেকজনকে কিসাস স্বরূপ হত্যা করা হয়, তাহলে পরবর্তী 100 খুন বন্ধ হয়ে যাবে। লেকিন আজকে বাংলাদেশে এই পরিস্থিতিতে যে পরিমাণ খুন আর হত্যা হচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে, সামান্য অধিকার নিয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছে, এই চাঁদাবাজির জন্য, চাঁদা না দেওয়ার কারণে হত্যা করতেছে, ভাড়া না দেওয়ার জন্য হত্যা করতেছে, কথায় কথায় মিলতেছে না, হত্যা করতেছে। এগুলো কেন হচ্ছে? কোরআনী শাসন চালু না থাকার কারণে হচ্ছে। কোরআনী শাসন যদি চালু থাকতো, তাহলে এগুলো হতো না। আজকে যদি কোরআনী শাসন চালু থাকতো, তাহলে 2013 সালের 5 মে গণহত্যা যে হয়েছিল রাতের অন্ধকারে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে হত্যা করেছিল, যদি তার পুঙ্খানুবিচার এখন কোরআনী শাসন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়, তাহলে আর কোনোদিন এই মেসাকার প্রতিষ্ঠিত হবে না। 24-এ যে গণহত্যা হয়েছিল, এই গণহত্যার বিচার যদি কিসাসের মাধ্যমে নেওয়া হয়, অদূর ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নেবে না, কোনো হত্যা খুন হবে না। কয়দিন আগে মিটফুটে যে পাথর মেরে হত্যা করা হয়েছিল, যদি প্রকৃত আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে জনসম্মুখে কেসাস প্রতিষ্ঠিত করা হতো, তাহলে বাংলাদেশে আর কোনোদিন নির্দ্বিধায় কোনোদিন মানুষকে ভোগান্তিতে যাওয়া লাগতো না, মানুষ নির্দ্বিধায় চলতে পারতো, হত্যার ভয় থাকতো না, চাঁদাবাজির ভয় থাকতো না। আফসোস হলো আমাদের দেশে এই শরিয়া বিষয়গুলো প্রতিষ্ঠা করতে পারছে, এই শরিয়া গুলো প্রতিষ্ঠিত হচ্ছে না একদিকে, অন্যদিকে প্রতিষ্ঠিত না হওয়ার জন্য আরেকটা সংস্থাকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। যে বা যারা নিয়োগ দিচ্ছে, এদের দায়িত্ব এই নিয়োগ দেওয়া নয়। এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের টার্গেট ছিল এটাই, একটা সুন্দর সুশীল সমাজ প্রতিষ্ঠিত হোক, ফেসিবাদ দূর হয়েছে, আরেক ফেসিস্টকে প্রতিষ্ঠা করা নয়। বরং মানুষ যেভাবে চাচ্ছে কোরআন আর সুন্নাহ মোতাবেক, শরিয়া মোতাবেক দেশ প্রতিষ্ঠিত হোক, এটা প্রত্যেকটা মুসলমানের দাবি ছিল। কিন্তু বর্তমান আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন,
দেশ পরিচালনা পরিচালনা যারা যে সেক্টর থেকে করতেছেন, কেউ ইসলামকে কেউ ইসলামকে সামনে নিয়ে করতেছে না, প্রত্যেকে ইসলামকে মাইনাস করে চলতেছে। গত 5 তারিখ, আগস্টের 5 তারিখ বিজয় দিবস উপলক্ষে, হ্যাঁ, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আফসোসের সাথে বলি, এই জুলাই ঘোষণাপত্র যেটা এসেছে, এই জুলাই ঘোষণাপত্র, এটাতে ইসলামের ব্যাপারে কোনো কথা আসে নাই। 47-এর স্বাধীনতার কথা আসে নাই, এরপরে 13-র গণহত্যার কথা আসে নাই, 18-21-এর ওলামাই কেরামের উপরে যে নির্যাতন হয়েছে তার কথা আসে নাই, মোদী বিরোধী আন্দোলনে যে পরিমাণ ওলামাই কেরাম শহীদ হয়েছে তার ব্যাপারে কোনো কথা আসে নাই। যেই জুলাই ঘোষণাপত্রে ইসলাম আর মুসলমানদের কথা থাকবে না, সেই জুলাই ঘোষণাপত্রের সাথে আমরা কখন একমত হতে পারি না। দেখেন, এই উপদেষ্টা কমিটি তাদের কাজ ছিল কি? তাদেরকে বসানো হয়েছে সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দেওয়া, একটা সুন্দর রাষ্ট্র গঠন করে দেওয়া। তারা প্রত্যেকটা কাজ করতে গেলে ঐক্যমত্য কমিশনের শরণাপন্ন হয়ে সবগুলো দীর্ঘ 2 মাস ধরে এই কাজগুলো তারা গড়িয়েছে। কিন্তু আমরা দেখলাম মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করার জন্য না কোনো দলের মতামত চাইলো, না ঐক্যমত্য কমিশনে এর কোনো প্রস্তাবনা পেশ হয়েছে, কোনো কিছু হয়নি। ডক্টর ইউনূস সাহেব বা ওনার আশপাশে যারা আছেন নিজ অধিকারে তারা এটাকে প্রতিষ্ঠা করেছেন। এটা উপদেষ্টা মন্ডলীতে যারা কাজ করে সম্পূর্ণ এই জাতির সাথে গাদ্দারি, এই আবু সাইদ মুক্ত এদের সাথে গাদ্দারি, যারা রক্ত দিয়েছে তাদের সাথে গাদ্দারি, জনগণের সাথে গাদ্দারি। আপনাদেরকে এত বড় বিশ্বাসঘাতকতা করার জন্য জনগণ আপনাদেরকে ক্ষমতায় দেয়নি। সর্বোপরি কথা হল, আপনারা আপনাদের আখের গোছানোর জন্য হয়তো আপনারা আজকে দেশ ভোট হবে, নির্বাচন হবে, আরেক দল ক্ষমতায় আসবে, আপনারা আপনাদের মতো আবার বিদেশ চলে যাবেন। লেকিন জেনে রাখেন, ইতিহাস মানুষ কোনোদিন ভুলে যায় না। আপনারা যে ঘৃণার কাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যে ঘৃণিত কাজ প্রতিষ্ঠা করে যাচ্ছেন, এই ঘৃণার জন্য মানুষ আপনাদেরকে এমন ভাবে স্মরণ করবে। মানুষ কথায় কথা যেমন কুকুরকেও স্মরণ করে মেসাল দেওয়ার জন্য, ঠিক আপনাদেরকে হয়তো এমন ভাবে স্মরণ করবে। এখানে সাবধান। এই মানবাধিকার প্রতিষ্ঠা, যেহেতু তাদের এই 7-8টি বিষয় সম্পূর্ণ শরিয়া বিরোধী, মানবতা বিরোধী, এগুলো কেন আমরা প্রতিষ্ঠা করব? যে মানবাধিকার প্রতিষ্ঠান ফিলিস্তিনে পারে নাই তাদের অধিকার ফিরিয়ে দিতে, যে মানবাধিকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রোহিঙ্গাদেরকে পারে নাই তাদের আবাসস্থলে ফিরিয়ে দিতে, যে মানবাধিকার প্রতিষ্ঠান কাশ্মীরকে পারে নাই স্বাধীন করতে, যে মানবাধিকার প্রতিষ্ঠান ইরানে আমেরিকা বোমা ফালানোর পরেও পারে নাই তা প্রতিবাদ করতে, এই মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না। এটার সাথে আমরা কেউ একমত নই, বাংলার মুসলমান একমত নয়। এখানে সরকার বাহাদুর, উপদেষ্টা মন্ডলী, পুরা মুসলিম জাতি, প্রত্যেকের নিকট আমার এটাই আহ্বান, মানব অধিকার সংস্থা, আমরা আমাদের ইমানের দাবি অনুযায়ী এটার সাথে আমরা একমত নয়। এটা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই না। যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের হেদায়েতের দোয়া করি। হেদায়েত যদি না থাকে, আল্লাহ তাদের পাওনা যেন আখেরাতে পুঙ্খানুপুঙ্খানু বুঝিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমাদের সামনে দিনে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।